হ্যালো ফ্যামিলি, ব্যাক টু আবার চ্যানেল। তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গণিতে হাউস লাইফে আর একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এখনও পর্যন্ত আমাদের হাঁটা শেষ হয়নি। তো তোমার দাদা ভাই আর এখানে পিছন থেকে আছে মেয়ে জামাইবু, তারপরে আছে বৌদি ভাই দিদি, সবাই মিলে হাঁটছি। এখনও পর্যন্ত হাঁটা শেষ হয়নি। এখন প্রায় 5:30 পৌনে 6টা মতন বাজছে। দেখতেই পাচ্ছ, মানে ভিউটা দেখে বুঝতে পারছো যে একদম সকাল হয়ে গেছে। আর এই যে কাঁচা রাস্তাটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই কাঁচা রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি শর্টকাটের রাস্তা। তো শর্টকাটের রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আর মেন রাস্তাটা আমরা বাদ দিয়ে শর্টকাটের রাস্তা চলে এলো। তো এইদিকে চলে এলাম, আমরা মন্দিরে ঢুকে গেছি। তো ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, পাহাড়ের আগেই আছে বাবার মন্দির। তো ছেলেদের লাইনটা দেখতেই পাচ্ছ, একদম পুরো মেন রাস্তা দিয়ে, মেন রোড থেকে একদম পুরোটাই লাইন ছিল। খুব বড় লাইন ছিল ছেলেদের, আর মেয়েদের লাইনটা একদম কাছেই ছিল। যেহেতু মেয়ে ছেলে এখানে দেখতে পাচ্ছ অত যে ভিড় নাই। আর সকাল থেকে যেহেতু লাইন দেওয়া ছিল সবারই, রাতের থেকে তারা পুজো করে করে চলে আসছিল। এখানে দেখতে পাচ্ছ সবাই পুজো করে করে চলে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। তো কিছু বাড়ির লোক চলে যাচ্ছে, কিছু ওখানে প্রসাদও খাওয়াচ্ছিলো, লুচি তরকারি খিচুড়ি, যে যেমন ইচ্ছা সে সেরকম করে খাচ্ছিল। আর এদিকে স্নান করতে চলে যাচ্ছে আমরা। আর জামাইবু লাইনে দাঁড়িয়ে আছে। তো জামাইবু বলে, যাও তোমরা স্নান করে চলে এসো, আমি লাইনে দাঁড়িয়ে আছি। যেহেতু ছেলেদের লাইনটা প্রচুর পরিমাণে ভিড় ছিল, তার জন্য তো এখানে সব খাবার নিয়ে এসেছিলো। দেখতে পাচ্ছ ঘুঙুর টুঙুর দিয়ে কত সুন্দর সাজিয়েছিল খাবারগুলো। আর অনেকজনে স্নান করে, এখানে পুকুর থেকে স্নান করে মা বাবা শিবের মন্দিরে ডন্ডিয়ে দিচ্ছিল। তো এখানে আমরা সবাই মিলে স্নান করে নেব, আর ভিজা কাপড়ে লাইনে চলে যাব, লাইনে দাঁড়াতে। তো এই যে নদীর পাড়ে চলে আসছি আমরা। তো নদীর পাড়ে বারবার বলছি, পুকুর পাড়ে চলে এসে স্নান করে লাইনে দাঁড়িয়ে গেছি। তো আমাদের বললামই তো, যেহেতু আমাদের লাইনটা অনেক আগে ছিল, মেয়েদের লাইনটা কম ছিল, ছেলেদের লাইনটা বেশি ছিল। তো মেয়েদের লাইনটা কমের জন্য আমরা অনেক আগেই চলে এসেছি, আর তোমার দাদাভাই পিছনেই ছিল। আর সবারই মুখ চোখগুলো দেখে বুঝতে পারছো। তো ওকে বলছিলাম তো চুলগুলো একটু ঠিক কর। সবাই ক্লান্ত হয়ে গেছে। দিদিও হাসার ইচ্ছা নেই, কিন্তু হাসছে। শরীরটা খারাপ লাগছে ওইটাই বলছে, যে শরীরটা খুব খারাপ লাগছে। তো এদিকে লাইনে কিন্তু এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছি। শেষের লাইনটাও দেখাবো। তো এই যে এইটাও একটা রিলসের জন্য আমি লম্বা করে ভিডিও করে নিয়েছিলাম, সেই ভিডিওটা আমি তোমাদের একটু শেয়ার করে দিলাম। তো এই যে বাবা শিবের মন্দির চলে এলাম। তো আমাদের লাইনটা এখনও শেষ হয়নি, ছেলেরা যাচ্ছে, মেয়েরাও যাচ্ছে। আর ওই দিকে বাবা শিবের মন্দির। কতক্ষণে মনে হচ্ছে পুজো দেওয়ার পর মনে রিল্যাক্স হবে। আর যেহেতু অনেকটা হেঁটে এসেছি, তো আর দাঁড়াতে ইচ্ছা করছিল না। আর এটা হচ্ছে আমার মেজো দিদির দেওর। তো ওর সঙ্গে দেখা হয়ে গেলো। তো এই যে ওরা রাত্রে এসে দাঁড়িয়েছিল বলে এতক্ষণ পুজো করা হয়ে গেলো ওর। তো এই যে কথা বলতে বলতে ওকে বললাম যে যাও, চলে যা তাড়াতাড়ি, বাড়ি যেয়ে ওরা রেস্ট করবে। আর দেখতে পাচ্ছি গেঞ্জিগুলো কিন্তু ওদের ভিজে আছে এখনও। তো বন্ধুরা, এই যে ভিডিও দিচ্ছি, অনেক কষ্ট করেই ভিডিও করেছি, কারণ এত ভিড়ের মাঝখানে ভিডিও করাটা একটা থকানিও আছে শরীরে, সব কিছুই। আর এখানে লাইনটা কিন্তু আমাদের সম্পূর্ণ শেষ হয়ে গেছে, বাসের লাইনটা। এবার ওই যে গেটটা দেখতে পাচ্ছ, ওই গেটটা খুললেই ওইখানে মন্দিরে চলে যাব। তো এই যে মন্দিরের ভিতরে চলে এসেছি। তো পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। পুজো দেওয়ার পর এই যে বড়দির এই যে মন্দিরের ভিতরে আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি। তো আমরা অনেক দিন আগে এসেছিলাম, তো সেই অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এই যে মেয়েদের লাইন আস্তে আস্তে যাচ্ছে,
এইদিকে চা খেয়ে নিচ্ছি। পুজো দেওয়ার পর ড্রেস চেঞ্জ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। ড্রেস চেঞ্জ করে নিয়েছে বৌদি ভাই, আমিও আছি এই সাইডে। তো এই যে একটা ইয়েলো কালারের চুড়িদার পরে নিয়েছি, কুর্তি, আর এক চা খেয়ে নিচ্ছি 1 কাপ করে। একটু রেডিও হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছি খিচুড়ি খাওয়াচ্ছে, প্রচুর পরিমাণে ডিজে বাজছিল, গান বাজছিল। তো দেখতে পাচ্ছি এই লোকটা একটু ভিডিও করলাম, হাসলাম খুব। আর কীরকম হাঁটছিল দেখতে পাচ্ছি, হাসাচ্ছিল সবাইকে। আর ওই যে তোমার দাদাভাই খিচুড়ি খেতে চলে গেল। তো খিচুড়ি টিচুড়ি খেয়ে এসে আমরা বেরিয়ে যাব বাড়ির জন্য। তো এদিকে আমরা কেউ কিন্তু খিচুড়ি খাবো না, যেহেতু আমরা উপবাস করব সোমবার বলে। সোমবারে আমরা কিছুই খাবো না। আর এইদিকে বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিচ্ছে। এই যে পাহাড়টা, ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর। না ভিডিও করে পারছিলাম না, তাই ভিডিওটা করেই নিলাম। তো খুব সুন্দর লাগছিল বলে। আর এই যে অটোতে বসে আছে আমরা, সরি অটোতে নয়, ট্রেনে। এবার বাড়ি চলে যাচ্ছি। আর ছেলেগুলোকে রেখে এসেছি, খুব টেনশনও লাগছে। তো চলো, গুড বাই বন্ধুরা।